ময়মনসিংহ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ভাই বোন সহ 5 জনের মৃত্যু। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে যানজটের শঙ্কা। বন কর্মকর্তাকে পিষে মারল পাহাড় খেকোদের ডাম্প ট্রাক। এবং নিজেদের জন্য মসজিদ বানালেন ময়মনসিংহের তৃতীয় লিঙ্গের মানুষ। Sponsored by RR Kabel and Online Properties Limited. ATN নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও টাঙ্গাইলে আপন ভাই বোন সহ 5 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন 5 জন। সকালে ময়মনসিংহ ফুলপুর মহাসড়কের দক্ষিণ বাজার এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে শেরপুরগামী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের আরোহী 16 বছরের মাসুরা মোকাদ্দাস আনাফ ও তার 2 বছর বয়সী বোন আনাস নিহত হয়। আহত হন মাইক্রোবাসের আরও 3 যাত্রী। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কার। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে মারা যান প্রাইভেট কারের চালক। আহত অবস্থায় অপর 3 যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়। পরিবারের সঙ্গে ঈদ করতে সড়ক পথে বাড়ি যেতে পাড়ি দিতে হয় কয়েকশো কিলোমিটার পথ। ঈদযাত্রায় যানজটে সড়ক মহাসড়কে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখ মানুষের। ঈদযাত্রা ঘিরে বিভিন্ন এলাকার সড়কের পরিস্থিতি ও প্রস্তুতি কতটুকু জানার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাভার নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ থাকে। এবার এই 2 মহাসড়কে ঢাকা আশুলিয়া উড়াল সেতু নির্মাণ কাজের জন্য সড়কের প্রশস্ততা আরও কমেছে, বেড়েছে যানজটের সংখ্যা। রাস্তায় সবসময় জামজট লেগেই থাকে এই জায়গাটা, অনেক রোগীও এখানে এসে বিপদে পড়ে যায়। ঈদে যানজট এড়াতে ঢাকা গাজীপুর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের সব ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মানুষ এবার স্বস্তিতে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে। ওভারব্রিজ চালু হওয়ার পর যানজট অনেকটাই মুক্ত। এখানে ট্রাফিক বিভাগকে সচরাচর সবসময় সজাগ থাকতে হবে। ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েক গুণ বেড়ে যায় যানবাহন, ফলে দুর্ঘটনা ও যানজটে স্থবির হয়ে পড়ে মহাসড়কটি। 41টি পয়েন্ট চিহ্নিত, যেগুলো হতে পারে ভোগান্তির কারণ। কোনটার কোনো আছে ভাই, ডাইনে ভাই কোনো নাই, ইন্ডিকেটর নাই, ডাইনে কোথা দিয়ে বাড়ি যায়, তো ওই দিনও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। না হাই রোডে যে সিএনজিগুলো চলে বা অন্য যানবাহনগুলো চলে, এগুলো যদি সরকার বা হাইওয়ে পুলিশ এগুলো কন্ট্রোল করে, তাহলে মনে হয় ঈদযাত্রায় কোনো দুর্ঘটনা ঘটবে না, আমার আশাবাদ। বগুড়ার চান্দাইখোনা থেকে ফাঁসিতলা পর্যন্ত 61 কিলোমিটার মহাসড়কে 4 লেনের কাজ চলছে। মহাসড়কের 80% কাজ শেষ হয়েছে। রাস্তার চিত্র ভয়াবহ, ফলে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে কিনা এই সংশয় রয়ে গেছে। দিকে চেষ্টা করতেছে, কিন্তু মনে হয় না যে ঈদের আগে সম্পন্ন হবে। সব ঈদের আগে সম্পন্ন হবে না, অনেক কাজ, অনেক সময় লাগবে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচারকারীদের বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। পাহাড় খেকোদের ডাম্প ট্রাক তাকে চাপা দিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় সংরক্ষিত বনের পাহাড় কেটে ডাম্প ট্রাকে করে মাটি পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযানে যান বিট অফিসার সাজ্জাদুজ্জামান। মাটি ভর্তি ডাম্প ট্রাকটিকে থামানোর সংকেত দিলে সেটি না থেমে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাজ্জাদ মারা যান। আহত হন তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলী। নিহত সাজ্জাদুজ্জামান কক্সবাজারের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন। স্থানীয়রা জানায়, ঘাতক ট্রাকটিকে বন বিভাগের তালিকাভুক্ত হরিণমারার পাহাড় খেকো সৈয়দ করিম প্রকাশ মিলের মালিক সৈয়দ করিমের। ট্রাকটির চালক ছিলেন বাপ্পি নামের এক যুবক। এটি নিছক দুর্ঘটনা নয়, হত্যা। অভিযোগ বন বিভাগের কর্মকর্তাদের। এবারে ঈদ বাজারের খবর সৌজন্যে নিয়র। ঈদের কেনাকাটায় জমজমাট জুতার বাজার। গরম ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েই জুতা কিনছেন ক্রেতারা।
তবে দাম নিয়ে আছে কিছুটা অস্বস্তি। এসেছে নতুন নতুন ডিজাইন, এসবের মাঝে নিজের পছন্দের মানানসই জুতা কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে নতুন নতুন জুতার সংগ্রহ দিয়ে বিভিন্ন ব্র্যান্ড সাজিয়েছে তাদের শোরুমগুলো। পছন্দসই জুতা কেনায় বরাবরই শিশুদের কাছে প্রাধান্য পায় রং আর ডিজাইন। আমার হিল জুতা খুব ভালো লাগে, আমি ঈদে হিল জুতা কিনতে চাই। আমি একটা পিঙ্ক টাইপের জুতা কিনতে চাই, পিঙ্ক টাইপের জুতো, কারণ পিঙ্ক ইজ মাই ফেভারিট কালার। বেল্টের জুতোটি হচ্ছে কি খোলা, তাই আমার এটা বেশি পছন্দ। জুতা কেনায় সবসময় মাথায় রাখতে হয় আবহাওয়া। গরম বাড়ছে বলে কেটসের তুলনায় স্যান্ডেলে আগ্রহ বেশি ক্রেতাদের। আমি যে জুতাটাই কিনেছি আমার কমফোর্টের দিকে খেয়াল করতেছি, যেটা পরলে ওদের কাছে ভালো লাগে, আরামদায়ক মনে করে, এই জন্য নেই আর কি। ঈদের জুতাটা লাগে, হ্যাঁ কেনা হয় সব সময়, ঈদকে মাথায় রেখে কেনা হয়। তবে নন ব্র্যান্ডের দোকানগুলোতে দাম নিয়ে অস্বস্তি বেশি বলে যাচাই করে কিনছেন ক্রেতারা। সবকিছু তো একটু বেশিই লাগছে, ওইরকম মানে রিজনেবল না মনে হচ্ছে। ঘুরে দেখতেছি অনেক বাজারের মধ্যে হলে ওরা তো চাচ্ছে একটু বেশি, আমরা চাচ্ছি কম। বেশি দামের বিষয়টি স্বীকার করছেন বিক্রেতারাও, যদিও বিক্রি নিয়ে সন্তুষ্ট তারা। আমরা যেটা আশা করতেছি মোটামুটি হয়ে যাবে, আর কটা দিন বাকি আছে। তো জিনিসের দামগুলো যদি একটু কমতো তাহলে দোকানদারদের জন্য একটু সুবিধা হতো, কাস্টমার কেনাকাটা করে আর একটু আনন্দ ভোগ করতে পারতো। আমাদের কিনাটাও বেশি পড়তেছে, আমাদের ট্যাক্সও বেশি দিতে হইতেছে, তো সেক্ষেত্রে আমাদের জুতাতে প্রত্যেকটা জুতাতে একটু বাড়তেছে, এটা তো আমরাও কাস্টমারকে বলে নিচ্ছি। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা। দেশে এই প্রথম তৃতীয় লিঙ্গের মানুষের জন্য হলো মসজিদ। ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের তীরে নির্মিত এ মসজিদের নাম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ও দক্ষিণ চর কালীবাড়ি আশ্রয়ন মসজিদ। সেখানে তৃতীয় লিঙ্গের মানুষ কোরআন তেলাওয়াত ও নামাজ আদায় করছেন, একই সঙ্গে নামাজ আদায় করছেন স্থানীয় বাসিন্দারাও। সহকর্মী আসাদুজ্জামান সুমনের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নামাজ আদায় করতে মসজিদে যেতেও ছিল বাধা, তাদের প্রবেশ করতে দেয়া হতো না। দক্ষিণ চর কালীবাড়ি এলাকায় অন্তত 40 জন হিজড়ার বাস। সবার মতো তাদেরও ইবাদত করার অধিকার রয়েছে, তারা নামাজ কালাম করতে চান, কিন্তু মসজিদে গেলে অনেকেই হাসাহাসি ও কটূক্তি করেন। সেজন্য নিজেরাই এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন তারা। এখন একটা দাবি থাকবে, দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসাটা যেন এটা একটা মডার্ন মসজিদ বা মডার্ন মাদ্রাসা হিসাবে আমরা গড়ে তুলতে পারি। বিভাগীয় কমিশনারের কাছ থেকে 33 শতক জমি বরাদ্দ নিয়ে হিজড়া জনগোষ্ঠী গড়ে তুলেছেন মসজিদটি। সহযোগিতা করেছেন স্থানীয় মানুষ। 3 তলা মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা, কবরস্থান ও একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। বিভাগীয় কমিশনার 2 লাখ টাকাও দিয়েছেন, তাতে শুরু হয়েছে প্রাথমিক কাজ। সরকারের মধ্যে আবেদন আমরা যে এই মসজিদটা যেন 5 তলা ফাউন্ডেশন দেয়া এই একটা মডেল মসজিদ করে দেয়, আমরা যাতে এই মাদ্রাসাও এই মসজিদেই মাদ্রাসাও চলে। ছোটবেলা থেকে কোরআন তেলাওয়াত করতে ভালোবাসেন রাশি। তিনি শুকরিয়া জানান, এখন নিজের মসজিদে কোরআন পাঠ করবেন আর কেউ বাধা দেবে না। মসজিদটা পেয়ে আমি সবার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তে পারতেছি, কাঁধে কাঁধে মিলিয়ে, সেটা আমার কাছে আলাদা শুকরিয়া। মার্চের শুরুতে চালু হয় এই মসজিদের কার্যক্রম, যেখানে প্রথমবারের মতো বিনা বাধায় ইবাদত করতে পারছেন তৃতীয় লিঙ্গের মানুষরা। কিছুদিনের মধ্যে এই মসজিদেই হিজড়া জনগোষ্ঠীর জন্য চালু করা হবে মাদ্রাসা। আমরা চাইতেছি যে এই মসজিদটাকে একটি মডেল মসজিদ হিসেবে পেতে আমরা, তাই আমরা সকলের কাছে সাহায্য কামনা করছি যেন আমাদের এই মসজিদটাকে সাহায্য সহযোগিতা করে একটি মডেল মসজিদ হিসেবে পরিণত করে দেয়। প্রতি ওয়াক্তে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে এই মসজিদে নামাজ আদায় করেন গ্রামের মানুষ। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে ইফতার বাজারের খবর। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের জেলা শহরের ফুটপাতগুলো ও অলিগলিতে জমে উঠেছে ইফতার সামগ্রিক দোকান। এসব দোকানে দুপুরের পর থেকে ক্রমে বাড়তে থাকে ভিড়। এছাড়া বড় বড় হোটেল, রেস্তোরাঁগুলোতেও রাখা হয়েছে ইফতারের নতুন ও বিশেষ আইটেম। পঞ্চগড়ের রকমারি ইফতার বাজারের খবর জানাতে সরাসরি ঠিক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, রকমারি বাহারি ইফতারের খবর আপনার কাছ থেকে আমরা জানতে চাই। সিয়াম, আসলে রহমত বরকত মাগফিরাত
এই নিয়ে যে পবিত্র মাহে রমজান যে মাসটি তার কিন্তু আমরা শুরু থেকেই দেখতে পেয়েছি যে আসলে পঞ্চগড়ের জেলা শহর এবং অন্যান্য শহরগুলিতে কিন্তু বাজারে এবং অলিতে গলিতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রকম ফুটপাতে ইফতারের যেসব দোকান, যেসব অস্থায়ী দোকান সেগুলি কিন্তু বসেছে এবং বিশেষ করে বিকালের সময়টা এই সময় কিন্তু আস্তে আস্তে এই দোকানগুলিতে ভিড় বাড়তে শুরু করে। সাধারণত যেগুলি ইফতার আইটেম যেগুলি আমরা দেখতে পাই সেসব আইটেমের বাইরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশেষ কিছু আইটেম কিন্তু রেখেছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। বিশেষ করে আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের চৌরঙ্গি আলবাইক যে ফুড যে বেকারি দোকানটি, সেখানে আমি যদি দেখার চেষ্টা করি তো এখানে বিশেষ কিছু তারা নতুন আইটেম যেমনটি তারা বলছেন আমাকে যে তারা ছানার পোলাও রেখেছেন, এরপরে চিকেন বল থেকে শুরু করে তারা বিভিন্ন রকমের নতুন আইটেম রেখেছেন। তো আমরা দেখতে পেয়েছি ক্রমেই কিন্তু এখানে যারা ক্রেতা আছেন তাদের ভিড় বাড়ছে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার কর্তৃপক্ষের সাথে। ভাই, একটু কথা বলবো আপনার সাথে, আপনারা কি মাহে রমজান উপলক্ষে কি নতুন আইটেম রেখেছেন এবং কিরকম সাড়া পাচ্ছেন? আমাদের এখানে ছানা পোলাও আছে, আমিতি আছে, চিকেন বল আছে, চিকেন সাসলিক আছে, আরও অনেক আইটেম আছে, বড়া, বেগুনি পেঁয়াজ, ওগুলো তো আছে। আমাদের এখানে রমজান উপলক্ষে সবার কথা চিন্তা করে 20% ছাড় দেওয়া হচ্ছে। এটাতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং অনেক কাস্টমার আসতেছে এবং খুশি সবাই ইফতার। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে প্রচুর ক্রেতাদের কিন্তু ভিড় বেড়েই চলেছে বিকেলের পর থেকে। তো সবকিছু মিলিয়ে রমজানের যে পবিত্রতা সেটি রক্ষায় এবং ইফতারের অনেক ধন্যবাদ সিদ্ধার্থ কর্মকার, আপনাকে আমরা বুঝতে পেরেছি। বাহারি ইফতারের খবর পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সিদ্ধার্থ কর্মকার। নেত্রকোনায় ব্যস্ততম সড়কগুলোর ফুটপাত দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বেশি দাম সহ ইফতার সামগ্রীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সরকারের নজরদারির দাবি সাধারণ মানুষের। আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী শামীম আহমেদের কাছে, জেনে নেব এ ব্যাপারে বিস্তারিত। শামীম, নজরদারির কথা বলছেন সাধারণ মানুষ, কতটা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আসলে নেত্রকোনার যে ব্যস্ততম সড়ক, সেই সড়কগুলো সামনে ঈদকে সামনে রেখে আরও ব্যস্ত হয়ে উঠেছে এবং আপনি হয়তোবা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে বিভিন্ন এই যে ফুটপাত দখল করে তারা বিভিন্ন ইফতারি পসরা সাজিয়ে বসেছে। যদিও সেগুলো বেশি মূল্য, উচ্চ মূল্য, সেসব অভিযোগ তো রয়েছেই। সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে যে একেবারে পথের পাশে, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে একেবারে ব্যস্ততম সড়কের পাশেই ইফতারি পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এখানে এই রাস্তার ধুলো বালু এগুলো সব ইফতার সামগ্রীর মধ্যে গিয়ে মিশছে। এইসব অস্বাস্থ্যকর পরিবেশকে ঠিক রাখার জন্য এখন পর্যন্ত আমরা কোনো ভ্রাম্যমাণ আদালত কিংবা নেত্রকোনা পৌরসভাকে কোনো উচ্ছেদ অভিযান বা তাদেরকে সতর্ক করতে আমরা এখন পর্যন্ত দেখিনি। এই ব্যাপারগুলো অতি দ্রুত সচেতন হবে কর্তৃপক্ষ এই বিষয়ে জনগণের জোর দাবি রয়েছে। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রচারের পরে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানবো। আমরা দেশের খবর দেখছেন দর্শক, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আরো যা থাকছে। সারা দেশে মশার উপদ্রব চরমে, উদাসীন নগর কর্তৃপক্ষ। পচন ধরেছে মজুদ পেঁয়াজে, অর্ধেকে নেমেছে দাম। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। আসন্ন উপজেলা নির্বাচনে দক্ষ কর্মী বাহিনীর প্রতি ভোটারদের আস্থা রাখার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দক্ষ কর্মী বাহিনী আছেন, আমাদের প্রত্যেকটা ইন্টেলিজেন্স বাহিনী থেকে শুরু করে যতগুলো বাহিনী ইলেকশনের সাথে সম্পৃক্ত, তারা সবাই দক্ষ। আমরা আশা করব যে এই ইলেকশনে ভোটারের উপস্থিতিটা ভালো হবে। আপনারা আস্থায় নেবেন, কমিশনকে আস্থায় নেবেন, সাথে অবশ্যই আমাদের যারা কর্মী বাহিনী আছেন মাঠ পর্যায়ে সবাইকে আপনারা আস্থায় নেবেন।
পুরোদমে গরম পড়ার আগেই সারা দেশে বেড়েছে মশার উপদ্রব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকা, নগর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সহ নানা কারণে মশার উৎপাত বাড়ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। দেশের বিভিন্ন এলাকার মশার পরিস্থিতি কেমন জানার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বর্ষা এলে সাধারণত মশার উপদ্রব বাড়ে। এবছর গ্রীষ্মের আগেই মশার উৎপাতে অতিষ্ঠ মানুষ। বন্দরনগরী চট্টগ্রামে দিনে রাতে সমান তালে মশার উপদ্রব। বাসা, মার্কেট, গণপরিবহনেও নিস্তার মিলছে না। সিটি কর্পোরেশনের দেয়া ওষুধে কাজ হচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। অতিরিক্ত মশা, মানে এটা আর বলার মতন না, সবসময় মশা ডিস্টার্ব করে। সিটি কর্পোরেশন থেকে যে স্প্রেটা মারার কথা বা বিভিন্নভাবে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়, এটা কিন্তু আমাদের এলাকায় এখনো পর্যন্ত আমরা দেখিনি। রাজশাহীতে ফেব্রুয়ারি থেকেই বেড়েছে মশার উৎপাত। রাতের পাশাপাশি দিনেও কয়েল, অ্যারোসল বা মশারি টাঙাতে বাধ্য হচ্ছেন মানুষ। নগরবাসীর অভিযোগ, মাস পেরিয়ে গেলেও ফগার স্প্রে কিংবা লার্ভাসাইড স্প্রে করা হচ্ছে না। তবে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। মোটর দিয়ে যেগুলো মারে, এগুলো দিয়ে মারে, ওটাতে তো কাজ সেরকম মানে আসে না। যদি আমরা সবাই সচেতন না হই তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব না। আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে আমরা কিন্তু দিনরাত পরিশ্রম করছি। পার্বত্য জেলা বান্দরবনে বেড়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ। স্বাস্থ্য বিভাগ জানায় এবছর 772 জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন, আর ডেঙ্গু শনাক্ত হয়েছে 24 জনের। বান্দরবান শহরের মূল নর্দমা মিয়াকোসি ছড়াটি পানি প্রবাহের জন্য খনন কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এতে মশার উৎপাত কিছুটা হলেও কমে আসবে বলে আশা করা হচ্ছে। অন্যান্য জেলার মতো ফেনীতেও বেড়েছে মশা। ড্রেন সহ সড়কের আশেপাশেও পড়ে আছে আবর্জনার স্তূপ। পৌরসভা নানামুখী কার্যক্রম হাতে নিলেও সুফল মিলছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। মশার অতিষ্ঠিতে সকালবেলা দোকানে আসলে প্রথমে কয়েল ধরানো লাগে। সকালবেলা মানে দিনেও মশার জন্য মানে অতিষ্ঠ, বসা যায় না। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। কয়েকদিনের ব্যবধানে সুনামগঞ্জে অর্ধেকে নেমেছে পেঁয়াজের দাম। এতে অতিরিক্ত মুনাফার আশায় মজুত করা পেঁয়াজ গুদামে পৌঁছতে শুরু করেছে। একদিকে বাজারে বেড়েছে সরবরাহ, অন্যদিকে যে কোনো সময়ে দেশে ঢুকবে আমদানি করা পেঁয়াজ। ফলে ব্যবসায়ীরা বিক্রি করতে পারছেন না মজুদ করা পেঁয়াজ। রোদে শুকিয়ে পচন ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন তারা। বিশ্বম্ভরপুর উপজেলার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, অধিক লাভের আশায় 300 বস্তা পেঁয়াজ গুদামে মজুদ করেছিলেন। এর মধ্যে প্রায় 50 বস্তা বাড়তি দামে বিক্রিও করেছেন। তবে পচন ধরেছে বাকি পেঁয়াজে। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে জানিয়ে দেব আজকের দেশের খবরের শিরোনামগুলো। ময়মনসিংহ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ভাই বোন সহ 5 জনের মৃত্যু। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে যানজটের সংখ্যা। বন কর্মকর্তাকে পিষে মারল পাহাড় খেকোদের ডাম্প ট্রাক। নিজেদের জন্য মসজিদ বানালেন ময়মনসিংহের তৃতীয় লিঙ্গের মানুষ। সারা দেশে মশার উপদ্রব চরমে, উদাসীন নগর কর্তৃপক্ষ। এবং পচন ধরেছে মজুদ পেঁয়াজে, অর্ধেকে নেমেছে দাম। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেশের খবর ছিল পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।